মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার আমস্টারডাম সিটি হলের বাইরে প্যাট্রিয়টিক ইউরোপিয়ানস এগেইনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য অক্সিডেন্ট আন্দোলনের নেতা এডউইন ওয়াগেন্সফেল্ডের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভে উত্তাল শহরটিতে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের আটক করে। এই বিষয়ে বিক্ষোভকারীদের একজন বলেন, এটা কেবল উস্কানি। তারা চায় মানুষ ক্ষুব্ধ হোক এবং মুসলিমদের আক্রমণাত্মক হিসাবে দেখাতে চায়। আমরা তা নই। ইসরায়েলের পতাকা পোড়ানোটা কোনো ধর্মবিদ্বেষ নয়, এটা প্রতিবাদ গাজার উপর যে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে। আরেকজন বিক্ষোভকারী ওয়াগেন্সফেল্ডের পদক্ষেপের পাশাপাশি এই ধরনের চরমপন্থী বিষয় অনুমোদন করার জন্য শহর কর্তৃপক্ষের নীতির নিন্দা করেছেন। ওই বিক্ষোভকারী আরও বলেন, ও একা একা একটা নাটক করছে, অথচ শহরের প্রশাসন কেন এমন উগ্র কার্যক্রমের অনুমতি দিচ্ছে আমরা বুঝতে পারছি না। এটা শুধু ধর্মীয় বই পোড়ানো নয়, বরং আমাদের উপর ঝুলে থাকা এক ভয়াবহ হুমকি। স্থানীয় প্রশাসন পুরো এলাকা ঘিরে রাখে পুলিশের ব্যারিকেড দিয়ে। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় এলাকাটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই ঘটনার জেরে আদালত কড়া অবস্থান নিয়েছে। আর্নহেমের একটি আদালত এডউইন ওয়াগেন্সফেল্ডকে 20 ঘন্টা কমিউনিটি সার্ভিস ও 1 সপ্তাহের স্থগিত কারাদণ্ডে দণ্ডিত করেছে। অভিযোগ, ইসলামী সম্প্রদায় ও আর্নহামে শহরের মেয়রের ধর্মীয় অনুভূতিতে আঘাত। উল্লেখ্য, এর আগেও 2024 সালের জানুয়ারিতে কোরআন পোড়াতে গিয়ে তীব্র সহিংস বিক্ষোভের মুখে পড়ে ওয়াগেন্সফেল্ড। মার্চ মাসে মেয়র আহমেদ মার্কোস আগেই তার কর্মসূচি বাতিল করে দেন। Naumina Steen, Daily Sun. For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.